হ্যালো এভরিওয়ান, ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। তো আজকে চলে গেছিলাম দমদম তরুণ দল সংঘে। তো এখানে এসেই একটা জিনিস মানে প্রথমে বুঝতে পারছিলাম না যে এটা কি থিমের উপরে হয়েছে। তো তারপরে এই যে যে চিত্রগুলো দেখলাম খুব নিখুঁত করে, তো তখনই বুঝলাম যে এটা হচ্ছে একটা মনের যে মানুষের মনের মধ্যে বিভিন্ন রকমের যে ছাপ, এখন যে প্রাত্যহিক জীবনের যে সমস্ত কিছু ছাপের উপর দিয়ে একটা থিম হয় না, সেই থিমটা তুলে ধরেছে এখানে। যেমন হচ্ছে যে মানুষের হাতে রেখা, যেমন সব জায়গায় গেলে ভোটার কার্ড, আধার কার্ড এইগুলোর ছাপ মানে কিছু লাগে, তো সেইগুলোর আদলে সেই ছাপের উপরে সমস্ত কিছু থিমটাকে কমপ্লিট করেছে। এখানে দেখো চোখের যে ভঙ্গিমা বা চোখ দিয়ে যে অনুভূতি, বিভিন্ন রকমের ভাবের একটা প্রয়াস, সেগুলো ফুটে উঠেছে এখানে। দেখো সহজ পাঠ থেকে আরম্ভ করে এখানে স্বস্তিক চিহ্ন আছে, দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে আরও অনেক ফটো আছে, যেমন এই চোখের নিচটাতে একটা সুন্দর পায়ের ছাপ আছে, যেটা কিনা গ্রামাঞ্চলে যেমন কাদামাটির উপরে যে পায়ের ছাপ দেওয়া হয়, সেটা তার আদলেই তৈরি। এটা মানে ছাপের যেহেতু থিম, তো সেই কারণে সমস্ত কিছু মানে মাথা থেকে বের করে এগুলো এক একটা করে সাজিয়েছেন যে শিল্পী। তো সত্যি কথা, তাকে বাহবা জানাতে হয় তো এই সব চিন্তা ভাবনার জন্য। তো দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছুর পটচিত্র, বিভিন্ন রকমের ছাপ, অশোক চক্র, দেয়ালে সমস্ত কিছু রাখা আছে। এই যে মা দুর্গার যে প্রতিবিম্বটা, সেটা ফুটে উঠেছে পুরো মায়ের মূর্তির উপরে, যে যেমন জলের উপরে আমরা মুখটা রাখলে যেমন আমাদের প্রতিবিম্ব দেখা যায়, তেমনই মায়ের যে প্রতিবিম্ব সেটা তুলে ধরেছেন শিল্পী। তো অসাধারণ লেগেছে। তো দেখতে দেখতে চলে আসলাম, আর এই দেখো এই মেয়েটাকে দেখছি ব্যালেন্সের উপরে একটা দড়ির উপরে খেলা দেখাচ্ছে, সত্যি অপূর্ব। তো ওখান থেকে চলে এলাম দমদম পার্ক ভারত চক্রে। তো এখানে লোকের ভিড় দেখো, মা গো মা, আমাদের তো পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো এর মধ্যে ঢুকতে। তো যাই হোক, ভিড় ঠেলে যখন ভেতরে ঢুকলাম তখন সব ক্লান্তি দূর হয়ে গেছিলো। তো এখানে দেখো মায়ের যে দিব্যচক্ষু বা দিব্য জ্যোতি, সেটা মাকে দেখলেই বোঝা যায় যে মাটা কত প্রশান্তির সঙ্গে বসে আছেন। আর চারিদিকের তো থিমগুলো তো অসাধারণ। তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম, আর আমার ছেলে তো আইসক্রিম খাবে, মানে প্রচণ্ড গরম আর তেমনি ভিড় ছিল। তো সত্যি কথা, একটু ঠান্ডা কিছু না খেলে আমাদের চলছিল না। তো আমরা মণ্ডপ থেকে বেরিয়েই দুজনে আইসক্রিম নিয়েই খেতে শুরু করে দিয়েছিলাম। তো ওখান থেকে চলে গেলাম সোজা, খুব খিদে পেয়েছিল আর আমি ভিড়ের মধ্যে ঢুকতে পারছিলাম না, তো চলে গেলাম হাটারিতে। তো এখানে অর্ডার করেছিলাম নান, চিকেন স্পেশাল বিরিয়ানি আর চিকেন কড়াই। তো এটা তো যার যেটা পছন্দের খাবার পেয়ে গেলে যেটা হয় আর কি। তো দুজনেই খেতে শুরু করে দিয়েছে। মানে চলো, গুড নাইট।